কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একাধিক মামলার আসামিকেও আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ কন্টিনজেন্ট। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় 5 কেজি ক্রিস্টাল মেথ, যা আইস নামে পরিচিত, এবং 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। এ সময় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 4 রাউন্ড তাজা গোলাবারুদ জব্দ করা হয়। অভিযানের সময় আলীখালী এলাকা থেকে নজরুল কবির নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদ সহ আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 4 মে 2026 তারিখ গোপন তথ্যের ভিত্তিতে সকাল 05:30 ঘটিকা হতে 08:45 ঘটিকা পর্যন্ত টেকনাফের নীলা ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ। অভিযান চলাকালে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের আলীখালী একটি ইটভাটা ও তৎসংলগ্ন এলাকার তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশির সময় ইটভাটার মাটির নিচে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় 25 কোটি টাকা মূল্যের 5 কেজি ক্রিস্টাল মেথ এবং প্রায় 5 কোটি টাকা মূল্যের 1 লক্ষ পিস ইয়াবা। এই সময় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 4 রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তীতে একই এলাকা হতে একাধিক মাদক ও অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে সর্বদা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করার পাশাপাশি অব্যাহত থাকবে। উপকূল জুড়ে এমন অভিযান অব্যাহত থাকলে মাদক ও অস্ত্র চোরাচালান অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।